কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে দুই দেশের উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক তৎপরতার মধ্যে সীমান্তে বুধবার রাতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। বুধবার রাতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই নিয়ে টানা 7 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। পেহেলগাম হামলার পর এই নিয়ে ভারত রাজনীতি করছে উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, নয়াদিল্লি উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। পাকিস্তান will not be the first one. বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়, আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব। ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীও। তারা বলেছে, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে। এদিকে উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে পাকিস্তানের মালিকানাধীন সব ধরনের পাকিস্তানি বিমান ভারতের আকাশ সীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি, যা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত সোমবার পাকিস্তানও ভারতের জন্য তার দেশের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধবিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন। কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মনিরুজ্জামান বাবু, ৭১।